ওরে বু, তুই কি তাল শুরু হয়ে দিস রে? কি কাব্যি করতেছিস? কদিন মানুষ বাঁচতেছে না বর্ষা কাদার জ্বালায়, তারপরে দেশ ডুবে যাচ্ছে বন্যা কাদায়। তুই এত বড় মাছ কুটে কি এরবি? খিচুড়ি রানবি আর খাবি, তা না এত বড় মাছ করতেছিস কি এরতি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুক করে চলে আসলাম বড় একটা রুই মাছ নিয়ে। এই রুই মাছটা না জামই আসিল বেড়াতি, তাই নিয়ে আসলো। আমার বাপু মাইয়ে মাইয়ে নেই, বিয়েও দিইনি। তা আমার ওই ননদের মাইয়ে বিয়ে দিয়েছে, তাই সাথে তাকে দাউত করিলাম। ওদের দিকে নিয়ম আছে বড় মাছ নিয়ে আসা, মানে যে নতুন কুটুম বাড়ি যাবে সে মাছ নিয়ে যাবে, আমাকে দিকে কিন্তু অনিয়ম নেই। তা সেই বড় মাছটা কুটতেছি। এই বড় মাছটারে কুইটে নুন হলদি মাহায় বাইজে নিচ্ছি। একদল মনে করবে নাকি এই বিটির মনে হয় ফুর্তি লেগে গেছে। মানুষ দুনিয়াদারিতে বন্যায় মরে যাচ্ছে আর বর্ষা কাদায় ডুবে যাচ্ছে, আর এর খাওয়া বাড়েছে। আসলে কিন্তু তা না, আমিও আন্তরিকভাবে দুঃখিত এই খাওয়ার ভিডিও দেওয়ার জন্য। কিন্তু কি আর বোকাও, আমার পেজটা আছে ওই খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি নিয়ে। তাহানে যদি এই ভিডিও না দিই তাহলে কিরম একটা হয়ে যাবে না? ভিডিও যদি না দিই আমার পেজ কিন্তু একদম শেষ হয়ে যাবে না, একদম রিচ ডাউন হয়ে একদম খাটের তলে চলে যাবে না। ওই জন্যই মূলত আমার এই ভিডিও দিয়া। কিন্তু একদল এসে ওই কবে নে যে তুই কি তাল বাহানা শুরু করে দিছিস, এই অভাবের মধ্যেই এত ভালো মন্দ রাঁধতেছিস কেন? তুই হচ্ছে খিচুড়ি ভাত রাঁধতে এমনি খাইয়ে ডিম বেজে খাইয়ে বসে থাকবি, তা না খাচ্ছি কিন্তু ওই ধরনের। আর এইসব ভিডিও কবে কবে করে থইলাম, তাই এখানে ছাড়তেছি। তারপরেও আসে মানুষ ছিটকেবে না, তাতে আমার কিছু করার নেই গো। আমার পেজটা বাঁচাতে গেলি আমার একটু করতে হবে। আমি মানসিক দিক দিয়ে খুবই টেনশনে আছি, যারা বন্যায় আক্রান্ত হয়েছে। তারপরে দান দেন যা করার করতেছি, কিন্তু পেজ বাঁচাতে গেলে তো ভিডিও দিতেই হবে। এখানে তুমি কি করলে না করলে তার উপরে বসে থাকলে তো আমার চলবে না, বুঝছাও। তাই ওই রুই মাছটা কিন্তু আমি আলু দিয়ে রাঁধতেছি। আমার কিন্তু জাল ছিল না, তাই ব্লেন্ডারে একটু বাটিছি, সে ব্লেন্ডারে ওই কোটোটা ধুয়ে ওর মধ্যে দিছি। তোমরা তো দেখি চাও, আমার তো মিথ্যে কথা কওয়ার কিছু নেই। তোমরা দেখো আজকে রান্দা, বুঝছাও। আর যারা যারা আমারে নিয়ে টোল করার জন্য এই লাগিয়ে পড়ে থাকবানে তাগিয়ে করছি, আমিও কিন্তু মানসিকভাবে দুঃখিত, বুঝছাও। তারপরেও ভিডিও দিচ্ছি, না হলে পেজ তো ঠিক রাখতে হবে। পেজ নাই আজকের বন্যা হয়েছে, বন্যা তো আল্লাহ দিলি কালকে মাফ করে দেবে না, চলেও যাবে না। কিন্তু পেজটা আমার আবার উঠাতে গেলে কষ্ট হবে না, তাইতে বলে আমি বাধ্য হয়ে ভিডিও দিচ্ছি। নাহলে ভিডিও দেওয়ার আমার মন মানসিকতা ছিল না। কয়দিন যাবৎ ভিডিও দিই নে, তা চলিনি, কিন্তু রিচ ডাউন হয়ে গেছে। ওই জন্যই মূলত আমার আবার চলে আসা লাগেছে রান্নাঘরে, বুঝছাও। তা সে রুই মাছটা বাইজিয়ে উঠোই থইলাম, আর সে আলু মালু কষাইয়ে জলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। আমি ডেলি যেরাম রান্ধি আজকেও এরাম রান্ধিছি। তা তোমায় গিয়ে করছি, তোমরা কি ওই সগেতে না খাইয়ে রইছাও? আমিও কিন্তু না খাইয়ে রইনি, বুঝছাও। আমিও কম বেশি খাচ্ছি, কিন্তু এইসব ভিডিও কিন্তু ওই বন্যার আগে বানাই থইলাম। যে সময় ওই যে স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল না বাংলাদেশে নতুন করে, ওই সময় বানাইলাম। কি আরবো, ওই সময় তো নেট ছিল না, এই রান্ধিছি আর ওই ভিডিও বানাই থুইছি। আর আহানে সেই সব ভিডিও ভয়েস দিয়ে দিয়ে তাই ছাড়তেছি। সে রান্দা কিন্তু আমার গল্পে গল্পে ওই এই গেছে। আবার জিরে গুঁড়ো দিতে বলে গেলাম, তা আহানে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে উল্টোই পাল্টাইয়ে সেই টমেটো দিয়ে আলু দিয়ে সেই রুই মাছটা ঝোল আনলাম। আহানে দুপুরে কিন্তু খাচ্ছি। এই ভিডিও তোমরা ভাবে না আজকে খাইছি, কিন্তু বহুত দিন আগে খাইছি, তা আজকে করছি, বুঝছাও। তোমাদের জ্বালায় আমার অন্ধকার, আর এই পেজটা ঠিক রাখতে গেলে এসব করাই লাগে।